জীবনটা যে কার কখন কেমন হয় কেউ বলতে পারে না। ধরেন মানুষ ঠিকই আছে, কিন্তু আমরা এক একজন এক এক জায়গায়। আমরা তিনজনই অসহায় হয়ে গেছি। চলো আমরা হাসপাতালে চলে যাই। মানে একটু টেনশন আবার শুরু হয়ে গেল যে কি ব্যাপার, আমার অক্সিজেন কেন লাগতেছে। অ্যালার্জি একদম ভরে গেছে শরীর, খুব খারাপ অবস্থা। আল্লাহ হেফাজত করো, ওর কোনো হুঁশই নেই। ভিজিটিং আওয়ার 5টা থেকে 7টার মধ্যে একবার দেখতে দিবে আব্বুকে, কারণ আব্বু রুটি গতকালকের আগের দিন হয়েছিল। যাদের গতকালকে হয়েছে তাদেরকে সকালে দেখতে দিবে অন রিকোয়েস্ট। তবে আজকে কোনো সকালবেলা যে কাউন্সেলিং ছিল সেটাও নাই, যে কারণে আমরা এখন নাস্তা করতেছি সকাল সকালই। স্যুপ, ব্রেড, চিজ বলতে আমার মাথায় শেষ, জ্যাম, বাটার, ডিম। এবার ঠিক আছে, আর পানি। এই তো এবার দেখলে বুঝবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। একটু সুজি রান্না করি, ভাল লাগতেছে না, বাসায় কেউ নাই তো কেমন জানি কিছুই ভাল লাগে না। রান্না খাওয়া করতেও ইচ্ছা হয় না, রান্না করলেও খাইতে মন চায় না। এই হলো অবস্থা আমাদের। ওদেরকেও ডাকি নেই যে ঘুমাক, একটু ভেজে নেই, অল্প করেই রান্না করি, সকালের নাস্তা খাই সবাই। সুজি টুজি তো কমই রান্না করা হয় দেখতেছি। এই যে বাড়ি থেকে দুধ পাঠাইছে না, খুব ঘন দুধ, প্রতিদিন তাও 1 কাপ করে আমি সাইফান আর আব্বু খাচ্ছি। এই লাস্টেই দারচিনি টারচিনি কিচ্ছু দেবো না, একটু ঘি দেবো পরে নামানোর আগে, ভাজার সময় দিলেই হয়। বিসমিল্লাহ। দুধ দিয়ে সিদ্ধ হোক, লাগলে বাকি দুধটা দিয়ে দেবো। বলতেছি ঘি দেওয়ারও প্রয়োজন নেই, দুধে এত ঘি বের হয়েছে দেখেন, খালি তেল ভাসতেছে ঘিয়ের। সুন্দর করে খুঁটিতে পারবো সুজি রান্না করে। যে সিদ্ধ হয়ে গেলে ভাবছিলাম গুড় দিব, গুড় আবার ডিপ ফ্রিজে রেখে আসছি, এখন আবার দলা পেকে যাবে দেখে আর গেলাম না। ওই যে চিনি দিই, হালকা লাইট চিনি দিই। সকালবেলা নাস্তার সাথে খাই না, পাতলা একটা হোটেলে সুজি দেয়, খুব ভাল লাগে। খুঁটি আছে দেখে, এই যে হাসপাতালে খুব সুন্দর করে টক দইয়ের মধ্যে একটা করে মিষ্টি থাকে, ওটা খুব ভাল লাগে। এখন আমি সুজি রান্না করে ঢালি, দেখতে ভাল লাগবে। সুন্দর হইলো, হালকা মিষ্টি। এখন আমার ছেলে আর বাপকে এইভাবে করে দিব, খুশি হয়ে যাবে। মনটা ভাল লাগতেছে না। সাইফানের বাবাকে ফোন দিয়ে বললাম, তুমি একদিকে আমি একদিকে, বাড়িতে সাইফানের শরীর খারাপ, ওইদিকে আব্বু কেমন জানি সব কিছু না, খুব তাড়াতাড়ি কেমন হয়ে যাচ্ছে, ভয় লাগে। তাড়াতাড়ি বলতেছে আব্বুকে আনার পরে অনেক যত্ন করতে হবে, বাচ্চাদের মতন করে রাখতে হবে। সাইফানের পাপাকে একটা ছবি পাঠাই, দেখি একটু সুন্দর করে ছবিটা তুলি। এই ভিডিও করি কেন? সাইফান আব্বু উঠে গেছে দুজনই। যে আগে আব্বুকে নাস্তা দিয়ে এসে একটা ডিমও ভাজছি। সাইফান, নানার সাথে নাস্তা খাও, আসো। আব্বু নাস্তা খায় যাও। আব্বু ঘুম থেকে উঠে আমি টেবিলে এনে রাখছি, বলতেছি বাটিগুলো এত সুন্দর লাগে দেখতে, নাও আসো। এখন তো এখন খুশি হয়ে যাবে, দেখো কি মজার নাস্তা বানাইছি একদম। দেখো খায়, এটা পায়েস নাকি? ওই যে প্লেনে যে ফিরনি দেয় না, সুজি রান্নাটা ওই রকম রান্না করছে, খাই দেখো খালি। ভালো। ডিমটা খাবা, হ্যাঁ সুন্দর করে রুটিটা শেষ করো, এটা দিয়ে একটু একটু করে খাও। নাস্তা খাওয়া শেষ, থালা বাসন মেজে ফেললাম। এদিকে একটা মুরগি ভিজাইছি, এখন রান্না করি। মনেই ছিল না যে রান্না করতে হবে আবার। নাস্তা দিয়ে সাইফানের সাথে টিভি দেখতেছি বসে বসে। বেশি বেশি করে দাদার জন্য দোয়া করবা। ও সাইফানের দেখি শরীরে অ্যালার্জি, টপিকট লাগাইতে হবে। আর আমি টনসিলের জন্য এটা লাগাই দিছি সাইফানকে, একটু হলো। আচ্ছা, গরম পানি খাইতে হবে এটার সাথে। বেশি বেশি করে দোয়া করিও। আল্লাহ হাফেজ।
জীবনটা যে কার কখন কেমন হয় কেউ বলতে পারে না। ধরেন মানুষ ঠিকই আছে, কিন্তু আমরা এক একজন এক এক জায়গায়। এই পরিস্থিতিতে বাসায় থাকতে কেমন যে লাগে, ভাল লাগে না কিছু। কঠিন একটা পরিস্থিতি, বাচ্চা জ্বালাচ্ছে, শরীরটা ভালো না, তারপরে কখনো হলো সাইফানের পাপাকে ছাড়া সাইফান তো থাকতে চায় না, রাখাও কঠিন, তার মধ্যে আসছে জ্বর। আব্বুরও ভাল লাগতেছে না, বলতেছে হাসপাতাল কখন যাবা, হাসপাতাল কখন যাবা। দেখি সব মশলা দিয়ে মুরগিটা রান্না করি। আদা রসুন লবণ হলুদ ধনিয়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া, হলুদ দিতে ভুলে গেছি, হলুদ দেবো, গরম মশলা দারচিনি এলাচ তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে একবারে বোতলে রেখে দিয়েছি। এই যে সুবিধা হয় রান্নার সময়। একপট চালের পোলাও রান্না করি। সাইফানের জ্বর তো, মুখেও কিছু খাইতে চায় না, যদি পোলাও হয় একটু খায়। সাদা পোলাও রান্না করি। এই যে ফুটানো পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে সব কিছু দিয়ে ফুটাই দেব। একবারে ঘি দিয়ে দিছি। আমি মটরশুঁটিও একটু দিলাম। মুরগির মাংস রান্না শেষ, একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। পোলাওটা পানি শুকালেই রান্না হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, শেষ। এখন খালি এই যে পানি শুকানোর অপেক্ষা। সব ঘিটি তো আগেই দিছে, আর কিচ্ছু দেবো না, একদম সাদা মাটা। হালকা একটু দুধ ছিল, দিতে ভুলে গেছি, এখন এই যে উপর দিয়ে দিই, টেনে নেবে এখন। সালাদ একটু রেডি করে রাখলাম। এই ঘরের বিছানার চাদর তুললাম। কাজ করতেছি, কাজ করতে মন চায় না, কেমন জানি। আসসালামু আলাইকুম। এর আগের শুক্রবারে দাদা, সাইফানের পাপা সবাই নামাজে না, এখন বাড়ি ফাঁকা। আচ্ছা টপিকট, সাইফানের অ্যালার্জি। আমার দুই বাপজানকে খাবার দিয়ে দিই, একটু সাজাই গোছাই দেই। আমাদের সকালের সেই সুজিও আছে, ফিন্নির মতন হয়ে গেছে দেখতে। একটু চিনি কম হয়েছিল, অল্প করে চিনি দিছি। আব্বু আসো, নামাজ পড়ে আসছে, একবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়া ভালো। দেখছো কি সেই সুন্দর তো, হেব্বি না? সেই তোমার নানাকে এইভাবে দিছি, দেখো খালি। হ্যাঁ, তোমারটাও সাজাই দিছি। এই যে পোলাও লাগলে নিও আরো, বানাইলাম। সালাদ চামচানি তারও দুপুরের খাওয়া না ওইটুক লাগবে, ছোট বাটি দিছি। আর ভাতের মতনই রান্না করছি, তেলমেল বেশি নাই। দেখো কইছে আজকে আমরা হাসপাতাল যাব না, এখন যদি ভালো না লাগে তাহলে পরে। সাইফানের গলা ব্যথা তো, খাইতে চায় না। সাইফানকে আদা পানি দিছি, গলা প্রচণ্ড ব্যথা। আর আব্বুকে চা দিছি, আমি চা নিছি। ভালো, কারো ভালো লাগতেছে না, আমাদেরও মনে হচ্ছে ম্যাচ জ্বর আসবে এমন লাগতেছে। টনসিল দুইটা এত বড় বড় হয়েছে, ওই তো পারে টনসিল, অ্যালার্জি হয়েছে অনেক। অ্যালার্জির ওই যে টপিকটা লাগাই দেবো, ভালো হয়ে যাবে। এটা খাবা, গটগট করে সব আরে ওকে তো গরম পানি খাওয়ানোই যাচ্ছে না, নাহলে ডাক্তার দেখালে ডাক্তারে একই কথা বলবে। আরে আমি তো এগুলো বলছি, ডাক্তার রুগী বেশি জানলে সমস্যা, তাড়াতাড়ি খাও। শরীরে গরম আছে। জ্বর আবার আসবে। দুপুরে জ্বরের ওষুধ দেয় নেই, জ্বর ছিল না। তোমার দাদাকে এখনো কাউকে দেখতে দেয় নাই, আধা ঘন্টা থেকে তোমার দাদি লাইনে। তোমার পাপার জ্বর আসছে খবর পাইলাম। তোমার ভাল লাগতেছে? না
আমরা তিনজনই অসহায় হয়ে গেছি, চলো আমরা হাসপাতালে চলে যাই। হাসপাতালে তো আমাদের দেখলে ভাল লাগে না, এখন কেমন লাগতেছে, কিছুই ভাল লাগে না। এতি আন্টি অনেক রান্না বাড়া করে আসছে আমাদের জন্য, জজও আসছে, শিল্পী আন্টি আর আমরা সবাই এখন এখানে একটু হালকা নাস্তা করলাম, আব্বুকে দেখা করে আসলাম। আব্বুর কি আপডেট একটু বলে দাও। আব্বু সব ভালো, অক্সিজেন একটু বেশি লাগতেছে, ভালোই আছে আজকে কেবিনে দেয় নাই, এখন কাল রাতে ডক্টরের কাউন্সেলিং করার পর জানা যাবে যে কি আপডেট। মানে একটু টেনশন আবার শুরু হয়ে গেল যে কি ব্যাপার, আমার অক্সিজেন কেন লাগতেছে। মানে কালকের দিনটা ছিল খুবই ভালো, আজকে আবার একটু টেনশন ঢুকে গেল আমাদের ভিতরে। এটা একটা যুদ্ধের মতন আম্মু, কঠিন কঠিন। কাপড় চোপড় ধুইছি, ভাজি করি নাই, বসছি ভাজ করতে। সাইফান ড্রয়িং করতেছে, সাইফানের নানা মোবাইল দেখতেছে। সাইফান একটু সাইকেল চালায়, আজকে সাইকেলটা 4 দিন পর উপরে নিয়ে আসছে, ধুলাবালি হয়েছে সাইকেল। এই দেখো অক্সিজেন যে বেশি লাগতেছে এটা কোনো খারাপ কিছু না। সিস্টার বলছে এটা শোনার পর আমরা তো অর্ধেক অসুস্থ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এখন বাজে 10:45, সন্ধ্যা থেকে অনেক মন খারাপ ছিল। আব্বুর সংবাদ বারে বারে শোনার জন্য বারে বারে আমরা হাসপাতালে ফোন দিই, মানে ওদেরকে ফোন দিচ্ছি কী অবস্থা কী অবস্থা। বিকালে আম্মু একবার দেখতে পারছে, দেখে তখন ডাক্তার সংবাদ দিছে অক্সিজেন দিছে। অক্সিজেনের কথা শুনে আমাদের আবার টেনশন হচ্ছে যে কেন আবার অক্সিজেন দিল, যেই রুগীটাকে আজকে কেবিনে দেওয়ার কথা তাকে আবার কেন অক্সিজেন দিল। এখন মন টন অনেক খারাপ ছিল। এখন 9:30টার সময় ডাক্তার আবার কথা বলছে 2 লিটার অক্সিজেন আব্বুর লাগছে। বলছে এমনও রুগী আছে যার 20 লিটার লাগে। ইনশাল্লাহ আপনার আব্বা ভালো আছে। সাইফানের পাপা সংবাদ দিল। রাতে সবাইকে খাওয়া দাওয়া দিছি, সাইফানকে একটু আদা পানি দিই মধু দিয়ে। আবার এই হলো আমাদের অবস্থা, টেনশনে বাড়িতে থাকতেছি। যান 100 বার বের হয়ে যাচ্ছে, 100 বার ভিতরে আসতেছে। আসলে এমন পরিস্থিতিতে হাসপাতালে রুগী যখন আইসিইউতে থাকে, যেমন কালকে আব্বু সংবাদ শুনে আমরা ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছে, আজকে অনেক কিছু করতে পারছি মনে আনন্দ নিয়ে। আবার সন্ধ্যাবেলা যখনই শুনছি অক্সিজেন আব্বুকে আবার লাগাই দিছে, এটা শুনে কলিজাটা মনে হয় বের হয়ে যাচ্ছে। আর কেমন জানি অস্থির অস্থির, নিজেই মনে হচ্ছে কখন অ্যাটাক হয়ে যাবে আমাদের। সাইফান আমার সাথে কথা বললাম, ও কান্না করতেছে। এদিকে সাইফান অসুস্থ, আব্বু ভাল লাগতেছে না। আব্বু বলতেছে কি করবা, যাবা? তারপরে বলতেছে ওদেরকে ফোন দিয়েছি, বলছে না দরকার নেই আসার, তোমরা বাসায় থাকো। তোমাকে দিব একটু আদা পানি, নাও সাইফান নাও। আদা পানি খেলে ব্যথা কমবে, আর সাইফানের গলা ব্যথা কমবে। সাইফানের ঔষধ খাওয়াই দেই। The next day. সাইফান তাড়াতাড়ি মুখ ধোও। তুমিও থেরাপিতে যাও, নাস্তা নাস্তা খায় দেয়। বাজে কয়টা? 9টা। 10:30। মিষ্টি দিবে একটা? মিষ্টি আছে। সাইফান পানি নিয়ে আসা শিখে গেছে আলহামদুলিল্লাহ। সাইফানের নানা, শিল্পী খালাম্মা আর নানি ডিপ কলের পানি খায়। আমরা তো নর্মালি ফিল্টার করে খাই, ওদের ফিল্টার পানিও গন্ধ লাগে, এই জন্য 3 জনের জন্য পানি আনতে হয়। সাইফান ভালোই মাশাল্লাহ, এটা খুব ভালো কাজ করলো। আব্বু থেরাপিতে গেল, আমি আর সাইফান বাসায়। সাইফানকে বলতেছে একটু পড়তে বসো, আজকে সাইফানের জ্বর এখনও আসে নাই। এখন ওই যে ওষুধগুলো খাওয়াই দিই, জ্বরের ওষুধ ছাড়া বাকিগুলো খাওয়াই দিই। এই যে পানি দিছি, আদা পানি। নাস্তা ঠিক মতন করলো না। সাইফানের সারা শরীরে টপিকট লাগাই দিলাম, অ্যালার্জি একদম ভরে গেছে শরীর, পিঠে হাতে পায়ে সব জায়গায় দিছি, কানে গালে সব জায়গায়। বাঁধাকপি ফুলকপি সব হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, কি রান্না করব বুঝে পাচ্ছি না। বাঁধাকপি ভাজি করি। আব্বু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মানে রান্না খাওয়ার তো কোনো কিছু, ওই যেগুলো আছে সেগুলোই, কোনো কিছু বাজার টাজার করতেছি না। ফুলকপিটাও নষ্ট হয়ে যাচ্ছে। বিটরুট আছে 2টা, দেখি বিটরুটের আচার দিয়ে দিই নাকি। বাঁধাকপি ভাজি বসাই দিলাম। বাতাস খুব, বারে বারে চুলা অফ হয়ে যাচ্ছে। কালকে আব্বুকে আবার অক্সিজেন লাগাইছিল। অক্সিজেন লাগানোর পরে মানে সারাদিন আজকের 10:30 11:30 পর্যন্ত অক্সিজেন লাগানোই ছিল। আব্বুর অক্সিজেন লেভেলটা একটু কমে গেছে,
90-তে নেমে গেছিলো। পরে আল্লাহ রহমতে আবার 100 হওয়ার পরে অক্সিজেন খুলে দিছে। আর এই কিছুক্ষণ আগে সংবাদ আসছে আব্বুকে কেবিনে দিছে। আম্মু আর খালামা আমাকে ফোন দিয়ে আব্বুকে দেখাই দিল। আব্বু বলছে, খালামা ফোন দিয়ে বলতেছে চুপ কথা বলিও না, দেখো খালি। আমি আর সাইফান দেখতে পারছি। আর আমার আব্বু তো থেরাপিতে গেছে, আব্বু দেখতে পারে নাই। হাসপাতালে গিয়েও ওই যে রুমে ঢুকতে দেয় না, তো যেও কোনো লাভ নাই। তারপরও খালামা বুদ্ধি করে আমাকে দেখাই দিছে, একটু শান্তি পাইলাম। আজকে 4 দিন পরে আব্বুকে আমরা দেখতে পারছি। আব্বুর শরীর একদম মানে ভেঙে চুরে গেছে। একটা ওপেন হার্ট সার্জারি, অনেক বড় সার্জারি, তো মেজর সার্জারি। আম্মু যতবার আইসিইউতে আব্বুকে দেখতে গেছে, আম্মু এসে হাউমাউ করে কেঁদে দিছে। এত কষ্ট লাগছে, বললো যে মানে আমি কি যে কঠিন ওই জায়গাটা। সাইফানের পাপার জ্বর আসছে, ও আব্বুর কাছে যাইতে পারবে না, ভাইরাস। আবার আব্বু অ্যাটাক হয়ে গেলে আরও বিপদ। এই জন্য ভিতরে শিল্পী খালাম্মা আর আম্মু আছে। আজকে আব্বুকে একটু উঠে বসানোর চেষ্টা, মাঝে মাঝে ওই সিটটাকে একটু উঁচু করে দিতে হয়, গল্প শোনাইলো। তাও একটু দেখে একটু শান্তি লাগতেছে। এখন আমার আব্বু আসলো, গোসল করে নামাজে গেল, সাইফানও নামাজে। আমি কাপড় চোপড় ধুয়ে দেবো। আব্বুর বেশ কিছু কাপড়, মানে আমার আব্বুর বেশ কিছু কাপড় ময়লা হয়েছে, এগুলো ধুয়ে দেবো। কিন্তু রোদ নাই, গত 2-3 দিন ধরে কাপড়ই শুকায় নাই। দেখেন কেমন জানি মেঘলা মেঘলা, আকাশও মেঘলা, আমাদের মনও মেঘলা। রোদ নাই, এতগুলো কাপড় ধুইলাম, ভয়ও লাগে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হঠাৎ করে মেঘলা হয়ে গেল, আরও বেশি মেঘলা হয়ে গেল। রংপুরে ঈশ্বরদীতে এখনও শীতই, অথচ ঢাকার আবহাওয়া দেখেন গরম। সোয়েটার টোয়েটার সব তুলে ফেলতে হবে। একটা সোয়েটার তাও রাতে এই যে হাসপাতাল থেকে আসলে লাগে, ঠান্ডা একটু লাগে। আস্তে আস্তে করে সব কাপড় চোপড় তুলবো মনে করতেছি, ধুয়ে ধুয়ে কমায় কমায়। সাইফানের পাপা 4:30টার সময় বাসায় আসছে, অনেক জ্বর। কিছুক্ষণ পর পর মাথায় যে জ্বর পড়তে দিছি, কিছু খায়ও নাই। আসা মাত্রই ওই যে শুয়ে পড়ছে, অনেক জ্বর। 102 ছিল, এখনও নামাইতে পারি নাই জ্বর। 1 ঘন্টা থেকে পানি দিয়ে দিয়ে বালিশ ভিজে গেছে, কিন্তু তার গা দিয়ে জ্বর নামতেছে না। খুব খারাপ অবস্থা, আল্লাহ হেফাজত করো। ওর কোনো হুঁশই নেই। বাজে 5:45, পানি দিলাম, কয়টা রুটি বানাই। দেখেন আজকে সারাদিন মেঘলা। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে, আব্বুকে একটু নাস্তা দেই। এতক্ষণ ওর মাথায় যে জ্বর পড়তে দিয়েছি, জ্বরও কমে না। লাইট বন্ধ করে দিয়ে আসলাম, একটু ঘুমাক, কুকাচ্ছে জ্বরে। আব্বু হাসপাতালে এখন যেতে চাইছিল, মানে আমার আব্বুর কথা বলতেছি। আম্মু আর খালাম্মা নিষেধ করতে বলছে, থাক, লাগবে না, আজকে 3 জনই হাসপাতালে থাকবে। সাইফানের ব্যাপার তো যে হুশই নাই, কীভাবে পাঠাই দেবো হাসপাতালে কিছুই জানি না, কোনো হুশ নাই। মুড়ি মাখাই দিই আব্বুকে, বসে অল্প করে মাখাই দিতে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুপুরে একটু বৃষ্টিও হয়েছিল, মেঘলা হয়ে আসছে, হালকা বৃষ্টি আসছিল। আব্বু খায় তেল কম, তেল পড়ে গেছে একটু আমার হাত থেকে। আচ্ছা হোক, সমস্যা নেই। বিজলি চমকাচ্ছে, বললাম না দুপুরে একটু বৃষ্টি হয়েছে, ছিটা ফোটা। এখন মনে হচ্ছে অনেক জোরে হবে। ও বৃষ্টি পড়তেছে, কঠিন ঝড় বৃষ্টি শুরু হইল। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি আসছে। আমরা অনেক কষ্টে কাপড়গুলো তুলছি। দেখেন সেখানে, এখানে একটা কিছু দাও তো। বাবারে, সব একদম উড়াই নিয়ে যাচ্ছে, আল্লাহ রক্ষা করো আল্লাহ। মাগরিবের আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি নামাজে যাও। সাইফানের পাপার জ্বর নামতেছে না, দেখি রুটি কয়টা অফ করি বানানো, আবার জ্বর পড়তে আবার দিয়ে আসি। খুব বৃষ্টি হইলো, বাতাস, রান্নাঘরে পানি ছিটে আসতেছিল। এখানে দেখি পানি টানি জমা হয়ে গেছে। একটু স্যুপ রান্না করে দেই, দেখি খাওয়াইতে পারি নাকি। সাইফানের নানা এখন রাতের খাওয়া খাচ্ছে। যা খাচ্ছি সব ঝাল লাগে। সাইফানের অনেক ঘা হয়েছে, মানে ওই যে
অ্যালার্জি কি ওটা অ্যালার্জির মতন জিভ ঘা মানে মুখেও ঘা হয়েছে এই পানি দিলে কেন? এই পানি দিলে আরে এটাই তো কোনটা সাইফানের পাপাকেও দিয়ে আসেন রাতে আমাদের আজকে সবার রুটি ওর অনেক জ্বর ছিল পরে ঔষধ আনে আব্বু খাওয়ানোর পরে এখন উঠতে পারছে একটু দেখি ধরো আমি খাইয়ে দিচ্ছে গা মানে কোনোভাবে জ্বর কমে নাই আর আব্বুকে আমাদেরকে ফোন দিয়ে দেখাইছে দেখার পর থেকে একটু শান্তি কিন্তু আব্বুর অনেক কাশি হচ্ছে আব্বুর অনেক শরীরে কষ্ট হচ্ছে রুটিগুলো ঠান্ডা হইতে দিছি এখনও ঠান্ডা হয় নাই ফ্রিজে ঢুকায় রাখবো সাইফান স্কুলের ব্যাগ গোছাচ্ছে দুধ দিছি আমিও এক কাপ নিছি এই যে আজকে বৃষ্টিতে কাপড় চোপড় সব ভিজে গেছিলো তাও তুলে রাখছে আবার সকালে নাড়তে হবে সাইফান ব্যাগ গোছানো শেষ পেন্সিল দাঁড়াচ্ছি। নাও বিদায় নাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, পাবে টাটা শুভ। কি অবস্থা তোমার ভালো, আলহামদুলিল্লাহ। My guiding light, you are my everything. You are Muhammad.